প্রতি গীতা পাঠ করেন শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি গীতা পাঠ যে কোনো অবস্থাতে করা যাবে, তবে হচ্ছে নিজেকে একটু পরিষ্কার থাকতে হবে। এখানে চলিতে দাঁড়াতে নিদ্রা জাগরণে তুমি যদি শুয়েও থাকো, তবু তুমি মনে যদি চাও যে আমি একটু গীতা পড়বো 2 পাতা, তবু তুমি করতে পারো। তুমি কোথাও হেঁটে যাচ্ছ, তুমি যদি ভাবো যে অনেকটা পথ হেঁটে যাচ্ছি, তাহলে আমি 2 পাতা পড়তে যাই, তাও তুমি দাঁড়ানো অবস্থাতে তুমি করতে পারবে। যে কোনো অবস্থাতে তুমি গীতা পড়তে পারবে, আর কোনো ক্ষতি শত্রুগণ করতে পারবে না। যিনি শালগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ের তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। যিনি শালগ্রাম মানে শিলা যে নারায়ণ শিলাগুলো হয়, শালগ্রাম শিলায় মানে নারায়ণ শিলায়, দেবালয়ে মানে কোনো দেবালয়ে মানে মন্দিরে, শিবালয়ে মানে শিবের স্থানে, তীর্থে মানে তুমি ধাম করতে দেবো সেইখানে, বা নদীর তীরে গীতা পাঠ করে নিশ্চয় তাহার সৌভাগ্য হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দ শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন। দেবকীনন্দ শ্রীকৃষ্ণ মানে দেবকী নন্দ হচ্ছে বোঝে, দেবকী হচ্ছে তার মায়ের নাম। শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেরূপ বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ ও ব্রতাদি দ্বারা তিনি সন্তুষ্ট হন না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উনি গীতা পাঠে উনি যতটা সন্তুষ্ট হন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঠিকই যে গীতা পাঠে উনি যতটা সন্তুষ্ট হন, তা বাদে বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ ব্রতাদি মানে ব্রত দ্বারা তিনি সন্তুষ্ট হন না। এগুলো করলে উনি অতটা সন্তুষ্ট হন না, কিন্তু উনি তার থেকে বেশি সন্তুষ্ট হন গীতা পাঠ করলে। যিনি ভক্তিভাব যুক্ত চিত্তে গীতা পাঠ তাহার বেদ